বাদশাহ সাদ্দাতের নাম শুনেছি। সাদ্দাত এমন একজন ধর্মা, এমন একজন কোটি কোটি টাকাওয়ালা, সাদ্দাতের কোনো কিছু অভাব ছিল না। সে এক পর্যায়ে টাকা পয়সা, এই টাকা পয়সা দুনিয়াদারি এবং দুনিয়ার মহব্বতে এতটা পাগল হয়ে গেল যে মৃত্যুকে সে ভুলে গেল। সে দুনিয়াতে নিজেই জান্নাত তৈরি করলো যে মহানবে দেওয়ার জান্নাত সে চায় না। সে বললো এক পর্যায়ে এমন চরম পর্যায়ে সে চলে গেল, সে দুনিয়ার জমিনে জান্নাত বানায় বহু শ্রম দিয়া, বহু মেহনত করিয়া জান্নাতের বিবরণ গুলো ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনের কাছ থেকে শুনে শুনে সে দুনিয়ার জমিনে জান্নাত তৈরি করেছিল। মারা জান্নাতের শুরু উদ্বোধন হবে জান্নাতে যাওয়ার পূর্বে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম একজন মুসাফির বেশে বাদশা সাদ্দাতকে তার ঘোড়ার মধ্যে সে সওয়ার হয়ে জান্নাতে ঢোকার জন্য যাইতেছে, এমন সময় তাকে বের দিলেন, হে বান্দা তাবুস দাঁড়িয়ে যাও, তুমি কোথায় যাইতেছো? হে মুসাফির আগত, তোমার সঙ্গে কথা বলার সুযোগ নেই, তোমার সঙ্গে আমার কথা বলার কোনো সময় নেই। আমি আমার এতদিনের বাসনা, এতদিনের আমার সাধনা, আমার তৈরিকৃত ফেরেশতাকে আমি উদ্বোধন করবো, ঢুকবো, আর তুমি আমার পথের মধ্যে বাধা হয়ে দাঁড়ালে না, তোমার সঙ্গে এক মুহূর্ত এক সেকেন্ড কথা বলার সময় নেই। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম পরিচয় দিলেন, হে নাফরমান বেঈমান খবিস, তুই কাকে ধমক দাও? তুমি কি চেনো? আমি তো সেই মালাকুল মউত যে মানুষের শানকে নস্বাত করে দেয়, মানুষের মহব্বত ভালোবাসাকে বিচ্ছিন্ন করে দেয়, সেই মালাকুল মউত আজরাইল তোমার সাথে। আজরাইল বড় জোর করে বলছে, ভাই আপনি আমাকে আমার অস্তাবর সম্পত্তি আছে, সমস্ত তোমার নামে লিখে, শুধু আমাকে একটা বলো, আমার এতদিনের সামনে কিন্তু জান্নাত আমাকে ঢুকতে দাও। কোনো সময় নেই, মালিকের অর্ডার হয়েছে। কি অর্ডার করছে মালিক? ইদা জা আজালুহুম লা ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জয় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, হে পয়গম্বর, ও মায়ের নবী আমার, আপনি জানেন ইদা জা আজালুহুম আসবে, লা ইস্তাখিরুনা সাআতান, ওই সময় লা ইস্তাকদিমুন, যখন তার নির্ধারিত সময় বান্দার সামনে ঘনিয়ে আসবে, অর্থাৎ মৃত্যুর সময় যখন বান্দার সামনে দাঁড়া হয়ে যাবে, বান্দা তো চেষ্টা করুক না কেন, মৃত্যুর হাত থেকে, মৃত্যুর ফেরেশতার থেকে বান্দা রেহাই পাবে না, মুক্তি পাবে না, তার মৃত্যু ঘটে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার নবীর উম্মতের দল, বাদশা পড়ে গেল, মারা গেল, সেখানেই তার মৃত্যু হয়ে গেল, আর জান্নাত যাওয়া হলো না, জান্নাত যাওয়া হলো না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আল্লাহ বলে বান্দারে, এই মরণ থেকে তোমরা বাঁচতে চাও, মরণ থেকে পলায়ন করতে চাও, মরণ থেকে বাঁচার জন্য দুনিয়ার মধ্যে ঘরে গেলে সাধনা করার চেষ্টা করো, তোমাদের সাধনা ব্যর্থ করে দেবো আমি আল্লাহ। তাফসীরে মাজিদের মধ্যে আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি মুহাদ্দিস, আল্লাহর ওলি মুফাসসির, একটা তাফসীর লিখেছেন তাফসীরে মাজিদি। এই তাফসীরে মাজিদের মধ্যে সুন্দর করে ব্যাখ্যা রেখে এই আয়াতের আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যখন বান্দার মৃত্যু এসে যাবে, ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, বান্দা যদি শক্ত পাথরের মধ্যে অবস্থান করে, লোহা সিন্দুকের মধ্যে অবস্থান করে, বান্দা যদি মেঘের উপর আসমানের উপর বান্দা অবস্থান করে, বান্দা যদি সাগরের নিম্নতর স্তরের মধ্যে বান্দা ওঠে, সেখানে তার নির্ধারিত সময় মালাকুল মউত আজরাইল তার সাথে মুলাকাত করবে, সাক্ষাৎ করবে, বান্দা মৃত্যুর হাত থেকে রেহাই পাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে যার যেখানে মৃত্যু আছে, শত
সীতায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা ছাড়া